এই দেখো তাকাও, এটা ঘর হয়ে গেল, আর এটা হলো ঘরের দরজা। বাচ্চাদের লেখা শেখার সবার আগে এই যে আমি যেভাবে কলমটাকে বা পেন্সিলটাকে মুভ করাতে চাই সেভাবে মুভ করাতে পারি, এই পারাটা আগে দরকার। তার অনেক পরে গিয়ে লেখা শেখার পালা। বাবা, আমি এবার একটা ঘর আঁকতে চাই। আমিও চলো। চলো একটা ঘর আঁকি। দেখো তুমি, আমি তোমাকে বলেছি কি, এখান থেকে এই দাগ পর্যন্ত একটা দাগ দাও, দিয়েছ? সরি, এখানে লেগে গেল। এবার আবার এখান থেকে এইখানে একটা দাগ দাও। বাবা দাও দাও, দেখো কেমন একটা ঘর হয়ে বাবা যাবে। শুনো, শুনো, তুমি তখন পছন্দ করবে তো। যে যেমন প্রাকৃতিক ছবিটাও দেখবো। হ্যাঁ, ওইটাও লিখবো, আগে ঘরটা আঁকি। এইখান থেকে এইখানে দাগ দিলাম। ওকে, এবার তুমি আরেকটা দাগ দাও বাবা, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা দাগ দাও। ভুল হলো, সুন্দর হলো না, আরেকটু সুন্দর করতে হবে। এইখান থেকে এই দাগ পর্যন্ত এখানে এনে 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 এখানে ঠেকাও, এখানে ঠেকাও, এখানে ঠেকাও। ওকে, এখানে এনে এখন এইটুকু নিচে নামাতে ঠেকাও, তাহলে হয়ে যাবে। এটুকু আমি বসে দিলাম। ওকে, এবার দেখো এখন কি হবে। আমি একটু এমন একটা দাগ দিলাম। আমি না 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 না, ওখানে যাওয়া লাগবে না, ওখানে যাওয়া লাগবে না, ওখানে যাওয়া লাগবে না, ওয়েট করো, আমি তোমাকে দেখাই। এখানে দিলাম। এখন তুমি এখান থেকে এইখানে একটা দাগ দাও। হ্যাঁ, সোজা দাগ দাও। ওকে, সুন্দর। এবার এখান থেকে এখানে একটা দাগ দাও, এখান থেকে। ওকে 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 ওকে, ভেরি গুড, ভেরি গুড। এই এটা অনেক বড় হ্যাঁ, আছে। এখন দেখো তোমার দেখো দেখো দেখো, তো এখন বাবা, দেখো, আরো দাগ দিতে হবে। তুমি চলো চলো কলা চকাল তোমার এটা ছোট। ওকে ওকে, এখন এই মাথা থেকে এই মাথা একটা দাগ দাও। সুন্দর 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 সুন্দর। এবার আমি একটু দাগ দিই, এখান থেকে এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম। এটা কি? এটা কি আগে বলো। তো আগে আঁকানো হয়ে গেলে তুমি বুঝবে তখন কি, বুঝছো? তারপরে এবার এই শোনো ভিতর দাই শোনো, হ্যাঁ শোনো, ঠিক আছে বাবা? শোনো বাবা, হ্যাঁ ঠিক আছে বাবা। শোনো, এখন এই দাগ থেকে এই ফোঁটা থেকে এই ফোঁটাতে দাগ দাও। ওকে, এই ফোঁটা থেকে এই ফোঁটাতে দাগ দাও। যদি হ্যাঁ, এই মাখা ফোঁটাতে- মাখা হয়ে গেল। বাবা সোজা এই দাগ দাও। ফোঁটাতে হ্যাঁ, বাবা হ্যাঁ, শুনো, হ্যাঁ। অন্য কিছু দেখতে যা তো দাম এই এই হ্যাঁ, ওটাও লাগবে, ফোঁটাতে- ওটাও লাগবে। আগেটা দিয়ে নাও। ওকে, এবার এটা থেকে এটাতে দাও। ওকে, এবার এটা থেকে এটাতে দাও। ওকে, এখন এইটা থেকে এইখানে মাঝখান দিয়ে আরেকটা দাগ দাও। সাইড হয়ে গেল, মাঝখান দিয়ে চেষ্টা করো। না, এই উপরে হইলে হবে না, ঘরের বাইরে গেলে হবে না। ইয়েস, এবার দেখো, থামো থামো থামো, কি আরেকটা? হ্যাঁ না, আরেকটা না, দুইটা না। ও এটা কি হবে তুমি দেখতে পাবে রে আমার বোকা বাবা। দেখো এখানে এটা হচ্ছে ঘরের দরজা। এই দেখো তাকাও, এটা ঘর হয়ে গেল, আর এটা হলো ঘরের দরজা। এখন দাই করি এই ভিতরে। কেমন হলো? এই যে ঘর আঁকলাম, এই ঘর আঁকতে গিয়ে বাচ্চা এরকম সোজা দাগ দেওয়ার একটা প্র্যাকটিস হয়ে গেল তার। এই প্রথম বড় দাগ দিতে গিয়ে তার হাত কাঁপলো, কিন্তু পরে এই নিচের লাইনটা দাগ আঁকতে গিয়ে সে যথেষ্টই ভালো পারলো, দেখেন আপনারা। এবং আমি এই দাগটা দিয়েছিলাম এরকম, আমি এই দাগটা দিলাম এরকম লম্বা দিলাম, এই দাগটা বাবা, দিল নিচে থেকে উপরে তুললো, এই দাগটা দাই দিল। করি এই থামো, ভিতরে। আর কয়েক সেকেন্ড। এখন এই যে কয়েকটা এই সরল রেখা, এই সরল রেখা কোথাও এরকম, এই সরল রেখাগুলো আঁকতে পারা মানে হলো যে আমি কোথায় থেকে কত দূর যেতে চাই, এই নির্দিষ্ট মাত্রা থেকে নির্দিষ্ট মাত্রা পর্যন্ত পৌঁছাতে পারা, অর্থাৎ আমি যা চাই সেইটুকুতেই দাগ দিয়ে যেতে পারা। বাচ্চাদের লেখা শেখার সবার আগে এই যে আমি যেভাবে কলমটাকে বা পেন্সিলটাকে মুভ করাতে চাই সেভাবে মুভ করাতে পারি, এই পারাটা আগে দরকার। তার অনেক পরে গিয়ে লেখা শেখার পালা। যদিও ইতিমধ্যে সে একটা দুইটা বর্ণ লিখতেও শিখে গেছে, কিন্তু বাচ্চাকে লেখা শেখানোর আগে তাকে নিয়ে ড্রয়িং করান এবং চাপিয়ে দেবেন না। সে যেটা পছন্দ করে কনভিন্স করতে পারেন, অবশ্যই চাপানো যাবে না, কিন্তু কনভিন্স করা যাবে।
তো তাকে কনভিন্স করে নিয়ে তাকে একলা আঁকতে দেন অথবা আপনি সঙ্গী হন, আঁকেন, সে কলম পেন্সিল এগুলো ধরুক। কলম পেন্সিল। বাই দ্য বাই, ভিডিও করার সুবিধার্থে আমি বোর্ডে এসে এই জিনিসটা আপনাদের করে দেখানোর চেষ্টা করলাম। সবচেয়ে ভালো পথ হলো যে পেন্সিল দিয়ে বিরাট বিরাট দিস্তা কাগজ আনেন, মেঝেতে পেরে দেন, তার উপরে উঠে বসে আপনি বাচ্চা কিনে ড্রয়িং করেন, তার জন্য আলাদা খাতা কিনে দেন, চক দিয়ে লেখা যায় এমন বোর্ড দেন, দিয়ে এই ধরনের ড্রয়িংয়ের চেষ্টা করেন। বাচ্চা খুব দ্রুত লেখা শিখে যাবে। টাটা, বাই বাই।